বাচ্চাদের বিভিন্ন ধরনের চিপসের প্রতি আসক্তি কিন্তু নতুন কিছু না। আর শুধু কি বাচ্চারা, বড়রাও কিন্তু চিপস বেশ পছন্দ করে। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন এক টেস্টি চিপস বানাতে যাচ্ছি যেটা একবার তৈরি করার পর বাচ্চারা কিন্তু বাজারের চিপস আর চাইবেই না। এটা এতটা মজাদার আর মুচমুচে, আপনারা শব্দটা শুনলেই বুঝতে পারবেন। নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কতটা টেস্টি এবং কতটা ক্রিস্পি হতে পারে এই চিপসটা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি টমেটো এবং আলুর কম্বিনেশনে এই দারুণ মজার চিপসটা তৈরি করেছি, যেটা সম্পূর্ণ নতুন, আমার নিজস্ব রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি আর মোটামুটি দুটো বড় সাইজের আলু নিয়েছি। আর আলুটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এবারে দেখেন আমি চটকে নিয়েছি। যখন আলুটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি ম্যাশ করে নিয়েছি। আর গরম অবস্থায় যদি ম্যাশ করতে চান তাহলে আলু মেশার দিয়ে ম্যাশ করে নিলেই হবে। এবারে দুটো টমেটোকেও আমি এরকম একটু পাতলা করে স্লাইস করে নিয়েছি আর এগুলোকে আমি ব্লেন্ড করে নিব, একটা ফাইন পেস্ট করে নিব। এই যে দেখেন আমার পেস্টটা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পেস্টটা। বিশ্বাস করেন আমার বাচ্চাদের সামনে যখন এই চিপসটা বানিয়ে দিয়েছি, আমি বানাচ্ছিলাম আর ওরা খাচ্ছিল, আলহামদুলিল্লাহ এতটা পছন্দ করেছে। এবার সরাসরি চলে গেলাম প্যানে। আমি কিছুটা তেল দিয়েছি, এখানে 2.5 থেকে 3 টেবিল চামচের মতো আমি সাদা তেল দিয়েছি। এবারে 3 টেবিল চামচের মতো আদা, রসুন, পেঁয়াজ পেস্ট একসঙ্গে করে দিয়ে দিলাম। এগুলোকে জাস্ট কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। বেশিক্ষণ এখানে রান্না করার কোনো প্রয়োজন নেই। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। আর এই মরিচগুলো ছোটো সাইজের ছিল, যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করছি সেই জন্য আমি ঝালটা একটু কম দিব। এই কাঁচামরিচগুলো একটু ছোটো সাইজের ছিল আর এই কাঁচামরিচের পেস্টটা দেওয়াতে এর টেস্টটাও আরও বেশি বেড়ে গিয়েছিল। এবারে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, মানে 4 চামচের 1/2 চামচেরও কম। সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে আরও একটু মরিচ দিতে পারেন। ধনিয়া গুঁড়োও দিয়ে দিলাম অল্প পরিমাণে, কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব মাংসের মশলা। এটাও কিন্তু এর টেস্টটা বাড়াবে। আপনারা চাইলে পছন্দ মতো আরও কিছু মশলাও অ্যাড করতে পারেন। এবারে কিছুক্ষণ জাস্ট আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিব সরাসরি। যেহেতু এই চিপসটা টমেটো দিয়ে তৈরি করা, তাহলে বুঝতেই পারছেন এটা কতটা মজার হতে পারে। আর পটেটো চিপস তো একটা ফেমাস একটা চিপস, তো টমেটো আর পটেটো মানে আলু দুইটার কম্বিনেশনে কতটা মজার হতে পারে। তো এবার আমি পেস্টটা দিয়ে দিলাম আর পেস্টটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। আর আমি যে তেলটা দিয়েছি মানে একটু বাগার দিলাম, তো এই তেলটা দেওয়ার কারণে যখন চিপসগুলো তৈরি করব তখন খুব সহজে হয়ে যাবে, সেই জন্য তেলটা দিয়ে দিলাম। এবারে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আমি টেস্ট অনুযায়ী দিচ্ছি। আপনারা যে পরিমাণে চিপস করবেন আইডিয়া করে কিন্তু লবণটা দিয়ে দিবেন। এবারে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে রান্না করব আর যখন এটাতে একটু বলক চলে আসবে তখনই আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিব। যখন আলুটা আমি দিচ্ছিলাম তখন কিন্তু আমার এটা মানে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারি নাই, স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক আলুটা দিয়ে দিলাম। এইবারে আলু দেওয়ার পরেও আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু মিশাবো রান্না করতে করতে। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপরে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করে দিব। আর এটার ব্যাটারটা এতটা স্মুথ হয়, যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে টমেটো আর আলুর কম্বিনেশনে আসলে এত সুন্দর। এই ডোটা করতেও কিন্তু একদমই প্যারা নাই, এটা খুব সহজেই হয়ে যায়। আলু আর টমেটোটা যখন মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ময়দা দিয়ে দিচ্ছি, আমি আটা দিচ্ছি, আপনারা ময়দাও দিতে পারেন। তো আমি প্যাকেটের আটাটা ব্যবহার করছি। প্রথমে আমি 1.25 কাপ আটা দিয়ে দিলাম। আমার এই কাপটা কিন্তু 1 কাপ না, তো ভাবতে পারেন যে প্রথমে 1 কাপ দিয়েছি, না, প্রথমে আমি 1.25 কাপের মতো দিলাম। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি, প্রথমে মাঝারিতে রেখেছিলাম, এ পর্যায়ে মাঝারি থেকে একটু কমিয়ে দিয়েছি।
বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি বাকি আরও হাফ কাপের মতো দিয়ে দিয়েছি। তো টোটাল আমার হচ্ছে প্রায় 1 কাপের মতো আমি আটা দিয়েছি। 1 কাপের অল্প একটু বেশি হবে। যখন নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম আঠালো ভাবটা চলে এসেছে, তখনই কিন্তু এটা নামিয়ে নেবেন। আর যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখনই হাত দিয়ে একটু প্রেস করে করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু একদমই মানে কোনো কষ্ট হয় না, এটা খুব সহজেই হয়ে যায়। কিছুক্ষণ শুধুমাত্র আমি যখন একটু আলতো হাতে প্রেস করে করে মথে নিচ্ছিলাম, তারপরেই কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে আপনাদেরকে একটু ধরে দেখিয়ে দিব যে কেমনটা হতে পারে, দেখলেই বুঝতে পারবেন। তো আমার এটা কিন্তু খুব সহজেই মথা হয়ে গিয়েছে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন খুব অল্প সময়ে কত সুন্দর একটা মানে আঠালো আঠালো একটা ভাব, আর এটা একদমই হাতেও লেগে যায় না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। আর আমি আসলে সন্ধ্যার সময় ভিডিওগুলো করি, সেই জন্য অতটা ক্লিয়ার না, দিনের বেলা একদমই সময় পাই না। তো আমি একটা ভুল করেছি, এখানে কিন্তু আমি ধনিয়া পাতা অ্যাড করব, তো মনেই ছিল না। প্রথমে আমি ডোটা রুটি বেলার জন্য শেপটা দিয়ে নিয়েছিলাম, পরে মনে পড়লো যে আমি ধনিয়া পাতা দেইনি, তো আবারও এটা ভেঙে দিলাম, তারপরে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হবে এবং দেখতেও অনেক সুন্দর হবে। তো ধনিয়া পাতা দিয়ে খুব বেশি একটা মেশানোর দরকার নাই, আমি এভাবে 3টা ভাগ করে নিব। আর ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে দিলে আরও বেশি সুন্দর লাগতো। তারপরে দেখেন আমি একটা পলি চারপাশ মানে দুপাশ থেকে এভাবে কেচি দিয়ে কেটে নিয়েছি। আর এটাতে করে কিন্তু আমি একটা রুটি বেলে নিব। প্রথমে একটা দিয়ে দিলাম, আর এটাও কিন্তু খুব সহজেই হয়ে যাবে, যেহেতু ডোটা খুবই স্মুথ এবং সফট, সেই জন্য এখানে কোনো মানে বিরক্ত লাগবে না বা বানাতে কোনো ধরনের কষ্ট হবে না, খুব ইজিলি এটা কিন্তু ছড়িয়ে যাবে। তো দেখেন আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি, আর কতটা পাতলা হয়েছে দেখলেই বুঝতে পারবেন। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা পাতলা। তো আপনাদের পছন্দ মতো পাতলা করে নেবেন। এবারে একটা নাইফ দিয়ে আমি একটু শেপ করে কেটে নিব। আমি তেমন কোনো শেপ দিব না, যদি চান কুকি কাটার দিয়ে বা বিভিন্নভাবে নিজেদের পছন্দ মতো সাইজগুলো করে নিতে পারেন, মানে শেপগুলো দিয়ে নিতে পারেন। তো আমার হাতে সময় খুবই কম থাকে, খুবই ব্যস্ততার মধ্যে থাকি, সেই জন্য আমি খুব সহজে যেটা হবে সেটা সেভাবেই করছি। একটা নাইফ দিয়ে এরকম একটু আড়াআড়িভাবে কেটে নিয়েছি। আমি একটা আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি চান কুকি কাটার বা বিভিন্নভাবে আপনারা সাইজগুলো করে নিতে পারেন হাতে যদি সময় থাকে। তো এবার হচ্ছে আমার ভাজার পালা। সরাসরি আবারও প্যানে মানে চুলায় চলে গেলাম। প্যানে সামান্য এত বেশি তেলের প্রয়োজন নাই, মানে যেহেতু চিপসগুলো পাতলা হয় সেজন্য পর্যাপ্ত কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়েছে সেই পর্যায়ে আমি চিপসগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এটা ফ্রাই করতেও কিন্তু সময় লাগে না, যেহেতু টমেটো দিয়ে করা, সেজন্য খুব সহজে কালার চলে আসে। আর এইটা কিন্তু অল্প আছে এই চিপসগুলো ভাজতে হবে, নয়তো খুব তাড়াতাড়ি এটার কালারটা চলে আসবে। তো আমি মাঝারি থেকে কিছুটা কমিয়ে তারপরে হচ্ছে চিপসগুলো ফ্রাই করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এগুলোর কালার চলে আসছে। আর এটা খেতে মাশাআল্লাহ এত মজার, এটা শুধু আমার বাচ্চারাই না, বাসার সবাই পছন্দ করেছে। আর দেখেন কতটা গাঢ় কালার এসেছে। ভিডিওটা যদি আমি দিনের আলোতে করতাম তাহলে বুঝতে পারতেন যে কতটা সুন্দর হয়েছে। এবারে কিন্তু আমি শব্দটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি। এই যে আমার প্রথম ব্যাচ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এভাবে আমি সবগুলো করে নিব। আর অনেকগুলো চিপস কিন্তু হয়েছিল, করতে করতে আমার বাচ্চারা খেয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করব আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। তো আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি। নিশ্চয়ই বুঝে গিয়েছেন কতটা ক্রিস্পি হয়েছে। এবারে উপর দিয়ে আমি ব্ল্যাক পেপার এবং বিট লবণ দিয়ে দিব। বিট লবণটা দেওয়ার সময় মোবাইলটা বাজ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এবারে সব কিছু মিশিয়ে নিলেই হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আপনারা কিন্তু লাইক দিতে চান না, এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।